আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। শুধু দর্শক, আজকে বানিয়ে দেখাচ্ছি মসুর ডালের পুরে ভরা এই দারুণ মজার কালাই পুলি পিঠা। যারা মিষ্টি পিঠা পছন্দ করেন না তাদের জন্য এই ঝাল পুলি পিঠাটা একদম পারফেক্ট চয়েস হবে। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক মূল রেসিপিটি। প্রথমেই আমি মসুর ডালের স্টাফিংটা তৈরি করে নেব। এর জন্য কড়াইয়ে আমি 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম 2টা সাদা এলাচ, 2টা দারচিনি, আর একটা মিডিয়াম সাইজের তেজপাতা, আর দিয়ে দিলাম 1 চা চামচ জিরা। এখন মিডিয়াম হিটে এটাকে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। আবারও এগুলোকে একত্রে কিছুক্ষণ ভেজে নিব। যখন এটা একটু সামান্য পরিমাণ কালার চেঞ্জ করে ফেলবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 1 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, আর দিয়ে দেব 1 চা চামচ লবণ। আবারও এগুলোকে একটু নেড়ে কিছুক্ষণ ভেজে রান্না করে নেব। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ পানি এর সাথে অ্যাড করে নেব যাতে মশলাগুলো পুড়ে না যায়। আর পানি অ্যাড করার পরে এগুলোকে আবারও কিছুক্ষণের জন্য রান্না করব। যতক্ষণে পানিগুলো ভালো মতো ড্রাই হয়ে আসছে ততক্ষণ এটাকে রান্না করে নিতে হবে। যখন মশলার গা ছেড়ে তেল বের হতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকেই ধুয়ে রাখা মেজারমেন্ট কাপ অনুযায়ী 1 কাপ মসুর ডাল। এখন এই মসুর ডাল মশলার সাথে 1 মিনিটের মতো ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপ অনুযায়ী 2 কাপ পানি। খুব বেশি পরিমাণে পানি দেবেন না, কেননা এই মসুর ডালের স্টাফিংটা খুব বেশি নরম করা যাবে না। এখন এইটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এই পর্যায়ে কিন্তু চুলার জাল হাই টু মিডিয়ামের মাঝামাঝিতে আছে। যখন এই পানিতে বলক চলে আসবে, ফুটতে শুরু করবে, তখন এইটা একটু নেড়ে দিব। নেড়ে ভালো মতো মিশিয়ে দিয়ে তারপর এটাকে ঢাকনা দিয়ে রান্না করব। আর এই পর্যায়ে কিন্তু চুলার জাল রাখবো মিডিয়ামে। বরাবর এই ডালটা ভালো মতো রান্না হওয়া পর্যন্ত চুলার জাল মিডিয়ামেই রাখতে হবে। এতে করে ডালগুলো ভালো মতো সেদ্ধ হবে এবং গলে যাবে না। ঠিক এরকম একটু গোটা গোটা থাকবে। এইভাবেই কিন্তু এই মসুর ডালের ফিলিং বা স্টাফিংটা তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে তৈরি করে নেব খামির। এর জন্য চুলায় আরও একটি পাত্র বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি মেজারমেন্ট কাপ দিয়ে 4 কাপ ও হাফ কাপ পানি নিয়ে নিয়েছি, অর্থাৎ 4.5 কাপ পানি নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ আদা রসুনের পেস্ট, আর দিয়ে দেব 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন এই পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে কিন্তু আমি চুলার জাল হাই টু মিডিয়ামের মাঝামাঝিতে রেখেছি। যখন পানি এরকম ফুটতে শুরু করবে, বলক চলে আসবে, তখন এর মধ্যে আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 3 কাপ শুকনো চালের গুঁড়া দিয়ে দেব। যেহেতু আমি শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি এজন্য পানির পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি। আমি প্রতি 1 কাপ চালের গুঁড়ার জন্য 1.5 কাপ পানি ব্যবহার করেছি। তবে আপনারা যদি ভেজা চালের গুঁড়া ব্যবহার করেন সেক্ষেত্রে 3 কাপ, এই চালের গুঁড়ার জন্য 3 কাপ পানি ব্যবহার করতে হবে। চালের গুঁড়া ফুটন্ত পানিতে দেওয়ার পরে চুলার জাল লো করে দিয়ে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এতে করে এই ডোটা বেশ সফট হবে আর একটু ঠান্ডা হয়ে আসবে। এর ফলে যখন এই পিঠাগুলো বানিয়ে নেব হাতে খুব বেশি তাপ লাগবে না। তবে বরাবর এই পিঠা বানানোর প্রসেসে কিন্তু এই খামিরটাকে ঢেকে রাখতে হবে যাতে করে উপরে ড্রাই না হয়ে যায়। এখন আমি ওই খামির থেকে কিছুটা খামির নিয়ে লেচি তৈরি করে নিচ্ছি। এটাকে এখন রুটি শেপে বেলে নিব। তবে খুব বেশি পাতলা করে কিন্তু এটা বেলা যাবে না, ঠিক এরকম পুরুত্বের করে বেলে নিতে হবে।
এখন আমি একটা প্লাস্টিকের বোতলের মুখ নিয়ে নিয়েছি, এটা দিয়ে এভাবে গোল করে কেটে নিচ্ছি। তবে আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার থাকে সেটা দিয়েও কেটে নিতে পারেন। এখন এই বাড়তি অংশটুকু আমি আবারও সেই পাত্রের মধ্যে রেখে দিব, পরবর্তীতে আবারও পিঠা বেলার সময় ব্যবহার করব। এখন এই গোল করে কেটে নেওয়া অংশগুলো দিয়ে আমি পিঠা বানিয়ে নেব। এভাবে হাত দিয়ে প্রেস করে এগুলোকে একটু পাতলা করে নিতে হবে, এতে করে পিঠা বানানোর পর পিঠাগুলো আর ফেটে যাবে না। আর এই পিঠা বানানোর পর বেশিক্ষণ রেখে দিবেন না, পিঠা বানিয়ে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে পিঠাগুলো তেলে ছাড়ার পর আর ফেটে যাবে না। তবে সবগুলো পিঠা যদি বানিয়ে তারপর ভাজতে যান সেক্ষেত্রে অনেক সময় পিঠাগুলো ফেটে যায়। যদি অল্প পরিমাণের পিঠা হয় সেক্ষেত্রে সবগুলো পিঠা বানিয়ে একসাথে ভেজে নিতে পারেন, আর বেশি পরিমাণের হলে পিঠাগুলো বানিয়ে সাথে সাথে ভেজে নেবেন। আর আমি পিঠাগুলো কিভাবে বানাচ্ছি তা হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন, আর এটা বলে দেওয়ার মতো কিছু নেই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে ঠিক কিভাবে পিঠাগুলো বানিয়ে নিতে হবে। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ বা ডিজাইনে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। এখন এই পিঠাগুলো ভেজে নিব, এর জন্য চুলায় একটা কড়াই আমি তেল বসিয়ে দিয়েছি। এ পর্যায়ে চুলার জাল কিন্তু মিডিয়ামের চাইতে একটু বেশি আছে, আর তেলটা কিন্তু খুব ভালো মতো গরম করে নিয়েছি, তবে অতিরিক্ত ধোয়া ওঠা গরম না। এখন এর মধ্যে সবগুলা পিঠা ছাড়ার পরে একটু সময় অপেক্ষা করব, তারপর এটাকে এরকম করে উল্টে পাল্টে ভেজে নিব যতক্ষণ না এটার কালার চেঞ্জ হয়ে আসছে। এই পিঠাগুলো যদি মুচমুচে খেতে চান তাহলে একটু বেশি সময় ধরে এগুলোকে ভেজে নেবেন, আর যদি খুব বেশি মুচমুচে না চান তাহলে এরকম অবস্থায় উঠিয়ে নেবেন। এমনিতেও এই পিঠাগুলো কিন্তু গরম অবস্থায় বেশ মুচমুচে থাকে, তবে ঠান্ডা হবার পর কিন্তু আর অতটা মুচমুচে থাকে না। আর এভাবে কিন্তু সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো দেখতে কি চমৎকার হয়েছে, আর খেতেও কিন্তু এটা অসাধারণ হয়। বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে এরকম নতুন নতুন রেসিপিস পেতে। আজকের মতো এখানেই শেষ করছি, সকলে অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।